নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সেরা 10। আরজিকর কাণ্ডে তদন্তে তৎপর সিবিআই। শুক্রবারের পর শনিবারও সিজিও কমপ্লেক্সে হাজির হয় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। গ্রেপ্তার করা হয়নি। শনিবার সিজিওতে ঢোকার সময় বলেন সন্দীপ ঘোষ। 3D স্ক্যানার নিয়ে শনিবারও আরজিকরের সিবিআই আধিকারিকরা। একের পর এক তলব, তদন্তে বারবার আরজিকর হাসপাতালে ছুটে যাওয়া। আরজিকর কাণ্ডে অ্যাকশনে সিবিআই, কেন্দ্রীয় গোয়েন্দাদের স্ক্যানারে সন্দীপ ঘোষ। শুক্রবারের পর শনিবারও সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। শুক্রবার দুপুরে মাঝরাস্তা থেকে সন্দীপ ঘোষকে পাকড়াও করে সিবিআই। ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার সকাল 10টা নাগাদ আবারও সিজিওতে হাজিরা দেন তিনি। সিবিআই তাকে গ্রেফতার করেনি বলে দাবি করেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। সন্দীপ বাবু গতকাল জিজ্ঞাসাবাদ, সন্দীপ বাবু কি বলবেন? দেখি সন্দীপ বাবু। পরপর দুদিন কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশ্নবাণের মুখে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। এদিকে আরজিকর তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ম্যারাথন জেরা সিবিআই এর। ঘটনার দিন আরজিকরের ট্রমা কেয়ারে যায় সঞ্জয় রায়। ভোর 3:40 মিনিটে ট্রমা কেয়ারে যায়। 10 থেকে 15 মিনিট ট্রমা কেয়ারে ছিল। কেন ট্রমা কেয়ারে গিয়েছিল জানতে চায় সিবিআই। এদিন পুলিশের 4th ব্যাটালিয়নের ব্যারাকে যান সিবিআই আধিকারিকরা। সিবিআই এর তলবে শনিবার সিজিও কমপ্লেক্সে যান আরজিকরের মহিলা চিকিৎসক। এদিন সিবিআই দফতরে যান টালা থানার 2 অফিসার, আরজিকরের পুলিশ আউটপোস্টের আধিকারিকও। আরজিকর থেকে এদিন ভোর রাতে সিবিআই এর আধিকারিকরা সিজিওতে ফেরেন। একটি চটের ব্যাগ, লাল বড় প্লাস্টিক, সাদা কাপড়ে বাঁধা বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেন তারা। শনিবার 3D স্ক্যানার নিয়ে সিজিওতেও যান সিবিআই আধিকারিকরা। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে দেবজ্যোতি ঘোষ, রিয়া মাঝি, শাকিল মুস্তাকের রিপোর্ট, কলকাতা টিভি। আরজিকর কাণ্ডে দেশ জুড়ে আন্দোলনের আবহে রাজ্যে চিকিৎসক বদলি। 43 জন চিকিৎসককে তড়িঘড়ি বদলি। স্বাস্থ্য ভবনের আরজিকরের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদ করাতেই বদলি। চিকিৎসকদের ভয় দেখাতেই এই মরিয়া উদ্যোগ, প্রশ্ন বিজেপির। আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। আন্দোলন, বিক্ষোভ, বিচারের দাবি, নিরাপত্তার দাবিতে রাত দখল মহিলাদের। সব মহলে আলোচনার সমালোচনার কেন্দ্রে এখন শুধুই আরজিকর। এই মর্মান্তিক ঘটনায় যখন ফুঁসছে গোটা দেশ, ঠিক তখনই 43 জন চিকিৎসককে বদলির নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দপ্তর। শুক্রবারই স্বাস্থ্য ভবনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ, রাজ্যপালের ইচ্ছানুসারে 43 জন চিকিৎসককে বদলি করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তেড়ে পড়ে নেমেছে বিজেপি। एक गुच्छ प्रश्न तुलेছে गेरुआ शिविर। इस बेटी के लिए, न्याय के लिए आवाज उठाने वाले 43 डॉक्टर्स को पश्चिम बंगाल की सरकार ने ट्रांसफर करने का निर्देश दे दिया और ट्रांसफर उनकी कई दूर दराज इलाकों में भी की गई है। दिस इज द तालिबानी ऑर्डर ऑफ द वेस्ट बंगाल गवर्नमेंट दैट दोज डॉक्टर्स हु हैव बीन रेजिंग देयर वॉइस फॉर द न्याय फॉर दिस बेटी have been issued transfer orders including to areas which are very remote. রাজনীতির কারণে নয়, নিয়ম মাফিকই চিকিৎসকদের বদলি করা হয়েছে। এ বিষয়ে বিজেপির বক্তব্য নিন্দনীয়, দাবি তৃণমূলের। বেশ কিছু নিয়ম মাফিক চিকিৎসকদের বদলি পেন্ডিং ছিল, সেসবগুলো হচ্ছে এবং প্রশাসনের কারণেও এটা সময়ে সময়ে এটা প্রয়োজন হয়। এইগুলো শুধু রাজনীতির জন্যে এই বিজেপির বক্তব্য খুব নিন্দনীয়। অন্যদিকে কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা পদ থেকেও সরানো হয়েছে শান্তনু সেনকে। করোনা কালেই শান্তনুকে স্বাস্থ্য উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছিল, কিন্তু আরজিকর নিয়ে মুখ খোলায় বিব্রত দল, তাই এই সিদ্ধান্ত। কলকাতা টিভি। মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ, মহিলাকে বিবস্ত্র করে দৌড় করানোর অভিযোগ। নন্দীগ্রামের গোকুলনগরের ঘটনা। বিজেপিতে ফেরার জন্য পরিবারকে চাপ। গ্রেপ্তার বিজেপির বুথ সভাপতি তাপস দাসকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার নিন্দা তৃণমূলের তরফে। ইতিমধ্যে সেই ঘটনার নিন্দা করা হচ্ছে। মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগের সরব এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, মহিলাকে বিবস্ত্র করে দৌড় করানোর অভিযোগ সামনে আসছে, ঠিক কি ঘটনা ঘটেছে?
সৌম্যজিৎ শোনা যাচ্ছে? সৌম্যজিৎ শোনা যাচ্ছে? হ্যাঁ সৌম্যজিৎ, মহিলাকে বিবস্ত্র করে দৌড় করানোর ঘটনা সামনে আসছে, এই অভিযোগ করা হয়েছে, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, নন্দীগ্রাম 1 নম্বর যে ব্লক রয়েছে সেখানে গোকুলনগর এলাকায় ওই মহিলার বাড়ি এবং ওই মহিলার যে স্বামী তিনি চেন্নাইতে কাজ করেন এবং গতকাল রাত্রে তিনি একা ছিলেন তার এক কন্যা সন্তানের সঙ্গে। যেটুকু তৃণমূলের অভিযোগ যেটা জানা যাচ্ছে যে আদি বিজেপি থেকে তিনি তৃণমূলে যোগদান করেছিল তার পরিবার এবং তাকে বারংবার চাপ দেওয়া হচ্ছিল বিজেপিতে ফিরে যাওয়ার জন্য এবং তিনি রাজি হচ্ছিলেন না। তাই জন্যই কিন্তু গতকাল রাত্রে বিজেপি নেতৃত্ব সহ কিছু কিছু দুষ্কৃতী তার বাড়িতে হামলা করে এবং হামলা করার পরে ওই মহিলাকে বিবস্ত্র করে 300 মিটার অবধি দৌড় করানো হয়। এই পুরো ঘটনায় স্থানীয় থানায় সমগ্রভাবে অভিযোগ দায়ের করা হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু স্থানীয় বিজেপির বুথ সভাপতি তাপস দাসকে ইতিমধ্যেই নন্দীগ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করেছে। যেখানে আরজি করের ঘটনা নিয়ে পুরো রাজ্য তথা দেশ উত্তাল, সেখানে নন্দীগ্রামে এই মহিলাকে বিবস্ত্র করে মারার ঘটনায় কিন্তু ফের একটা বিতর্ক মাথা তুলে দাঁড়িয়েছে। ধন্যবাদ তোমার সৌম্যজিৎ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। ইতিমধ্যে এই ঘটনার নিন্দা করা হয়েছে তৃণমূলের তরফে। আইনের পথে চলবে বলেছে বিজেপি। বিবস্ত্র করে নন্দীগ্রামের ঘটনা, নন্দীগ্রামের গোকুলনগরে সেখানে বিবস্ত্র করে এক মহিলাকে দৌড় করানো হয়েছে। রবিবার গোকুলনগর যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার গোকুলনগরে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। গ্রেপ্তার বিজেপির বুথ সভাপতি তাপস দাস। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বিজেপির বুথ সভাপতি তাপস দাসকে। মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগও সামনে এসছে। মহিলাকে বিবস্ত্র করে দৌড় করানো হয়েছে এমনই অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যেই মঙ্গলবার দিন তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছে নন্দীগ্রামের গোকুলনগরে, যেখানে এই ঘটনা ঘটেছে। নন্দীগ্রামের গোকুলনগরের ঘটনা, সেখানে এক মহিলাকে বিবস্ত্র করে দৌড় করানোর ঘটনা। দলে ফেরার জন্য পরিবারকে চাপ বিজেপির। ইতিমধ্যেই দলে ফেরানোর জন্য চাপ দেওয়া হচ্ছে বিজেপির তরফে। এই অভিযোগেই সরব হচ্ছে সবাই। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। নন্দীগ্রামের গোকুলনগরে এক মহিলাকে বিবস্ত্র করে দৌড় করানো হয়েছে এমনই অভিযোগ সামনে আসছে, আপনার প্রতিক্রিয়া? আমরাও শুনেছি ঘটনাটা, খুবই নিন্দনীয় এবং খুব একটা মহিলাদের নির্যাতনের একটা প্রকৃষ্ট উদাহরণ বিজেপি এটা স্থাপন করেছে। আমরা এতদিন চলছিলাম আরজিকর নিয়ে, যেখানে একজন দুষ্কৃতিকারী সে মদ্যপ অবস্থায় নাকি একজনকে ধর্ষণ এবং হত্যা করেছে। পুলিশ এবং সিবিআই তার ব্যবস্থা নিচ্ছে, কিন্তু নন্দীগ্রামের যে ঘটনা হয়েছে সেটা তো বিজেপির লোকজন করছে। তাদেরকে আমরা দুষ্কৃতিকারী বলবো না, একটা পার্টির গুন্ডা বদমাইশ বলবো। এবং বিজেপি নন্দীগ্রামে যে ঘটনাটা ঘটিয়েছে সেটা আর একটা দিক উন্মোচিত করছে যে আসলে বিজেপির ডিএনএ তে আছে মহিলা নিগ্রহ, যেটা আমরা মণিপুরেও আগে দেখেছি, যে নগ্ন করে মহিলাদের রাস্তায় হাঁটানো। আর সেই ঘটনারই পুনরাবৃত্তি হয়েছে নন্দীগ্রামে। আমরা নিন্দা করছি ঘটনার, দোষীদের শাস্তি দাবি করছি এবং কালকে আমাদের কিছু লোক যাবে সেখানে এবং এই বিষয়টা সর্বভারতীয় ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করছি যে দেখুন বিজেপির আসল কদর্য নগ্ন রূপটা আপনারা দেখুন। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। ইতিমধ্যে আরো একবার জানিয়ে রাখি, নন্দীগ্রামে গোকুলনগরে মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যে মঙ্গলবার দিন তৃণমূলের প্রতিনিধি দল তারা নন্দীগ্রামের গোকুলনগরে যেতে চলেছেন বলেই খবর। ইতিমধ্যে এই ঘটনাকে নিয়ে টুইট করেছেন কুণাল ঘোষ। সেই টুইট আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই বিজেপির নিন্দা করেছেন কুণাল ঘোষ। টুইট করে তিনি এই ঘটনার প্রবল নিন্দা করেছে। মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ নন্দীগ্রামের গোকুলনগরে, সেখানে এক মহিলাকে বিবস্ত্র করে দৌড় করানোর অভিযোগ সামনে আসছে।
সারা ভারত জুড়ে 24 ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসক সংগঠন আইএমএ। আরজি করের ঘটনার জেরে প্রতিবাদে নেমেছেন চিকিৎসকেরা। জেলায় জেলায় ব্যাহত চিকিৎসা পরিষেবা, ওপিডি বন্ধ থাকলেও এমার্জেন্সি বিভাগ চালু রেখে পরিষেবা চালু রেখেছেন চিকিৎসকরা। আরজি করের ঘটনার জেরে দেশব্যাপী ধর্মঘটে সামিল হয়েছে চিকিৎসকদের সংগঠন আইএমএ। শনিবার সকাল থেকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতিতে চিকিৎসকরা। অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে আন্দোলনে সামিল চিকিৎসক, নার্সরা। চিকিৎসকদের ধর্মঘটের জেরে বিপাকে হাসপাতালে আসা রোগীরা। যদিও জরুরি পরিষেবা খোলা থাকায় সেখানেই রোগী দেখছেন চিকিৎসকরা। আরজি কর কাণ্ডের জের বন্ধ ইসলামপুর মহকুমা হাসপাতালে ওপিডি, তবে খোলা রয়েছে এমার্জেন্সি বিভাগ। চিকিৎসা পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। এমার্জেন্সি খোলা রেখে পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। রোগী হয়রানি অব্যাহত বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে। আউটডোর বিভাগ প্রায় শুনশান। চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার রোগী ও রোগীর আত্মীয়দের। বন্ধ ন্যায্য মূল্যের ওষুধের দোকান। চরম ভোগান্তি রোগীদের। রোগীদের ভোগান্তির কথা মাথায় রেখে ওপিডি বন্ধ করে বাইরে চিকিৎসা করেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা। শনিবার সকালে নির্দিষ্ট সময়ে খুলে যায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোরের টিকিট কাউন্টার। পরে হাসপাতালের বাইরে টেবিল পেতেই রোগীদের চিকিৎসা করেন হাসপাতালের ডাক্তাররা। আইএমএর ডাকা কর্মবিরতির প্রভাব পড়েছে কালনার মহকুমা হাসপাতালেও। তবে আউটডোর বন্ধ হওয়ায় রোগীদের হয়রানি ঠেকাতে খোলা হয়েছে হাসপাতালের এমার্জেন্সি। সমস্ত ডাক্তাররা এক ছাদের তলায় রোগীদের পরিষেবা দিচ্ছেন। পরিষেবা চালু রেখেই প্রতিবাদ সংগঠিত করছেন ডাক্তাররা। বসিরহাট স্বাস্থ্য জেলায় সচল চিকিৎসা পরিষেবা। শনিবার সকাল থেকেই বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের 10টি ব্লক ও 3টি পুরো এলাকার চিকিৎসা পাচ্ছেন রোগীরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েও মানুষের চিকিৎসায় কোনো খামতি রাখছেন না হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। অন্যরকম ছবি ধরা পড়ল বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। আউটডোর পরিষেবা বন্ধ থাকলেও সাধারণ রোগীদের কথা মাথায় রেখে দেওয়া হয়েছে চিকিৎসা। শিশু থেকে বয়স্ক, গর্ভবতী মহিলা থেকে সাধারণ রোগী প্রত্যেকেই জরুরি পরিষেবা পেয়ে খুশি। হাসপাতালের ইনডোর পরিষেবা অব্যাহত থাকায় ডাক্তারদের ধন্যবাদ জানাচ্ছেন রোগীরা। কলকাতা টিভি। সেটা দর্শক, এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরজি করের অন ডিউটি চিকিৎসকের ধর্ষণের বিচার চেয়ে উত্তাল রাজ্য। মোমবাতি মিছিল থেকে মেয়েদের জমায়েত, প্রতিবাদ চলছে একাধিক পথে। প্রতিবাদের অন্যরকম নমুনা রাখলো উত্তরপাড়ার শক্তি সংঘ ক্লাব। এবার পুজোয় রাজ্য সরকারের অনুদান নিচ্ছে না তারা। অক্টোবরের শুরুতে দুর্গাপুজো আর অগস্টের মাঝামাঝি অসুর নিধনের দাবিতে সোচ্চার বাংলা। আরজি করের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের প্রতিবাদে গর্জে উঠেছে সারা রাজ্য। কোনো রাজনৈতিক ছাতার তলায় নয়, নিজের মতো করে প্রতিবাদে সামিল হয়েছেন রাজ্যবাসী। অসুর নিধনের দাবি নিয়ে এবার অন্যরকম শারদিয়ায় মাতবে উত্তরপাড়ার শক্তি সংঘ ক্লাব। রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান এবার না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবের সদস্যরা। কোনো রাজনৈতিক বিরোধিতা নয়, আরজি করের দোষীদের শাস্তি তাদের একমাত্র এজেন্ডা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরজি করের ঘটনার তদন্ত করছে। আদালত ও সিবিআই এর উপর ভরসা রাখার আর্জি জানিয়েছে তৃণমূল। পাশাপাশি পুজোতে সরকারি অনুদান নিয়ে ক্লাবের সিদ্ধান্তই চূড়ান্ত বলেও মেনে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। অনুদানের টাকা অন্যরকম করে খরচের উপায় বাতলেছেন বিজেপি নেতা। বারোয়ারি পুজোয় বিপুল পরিমাণ আর্থিক অনুদানের কথা ঘোষণার পর বারবার আলোচনার শিরোনামে উঠে এসেছে পুজোয় মুখ্যমন্ত্রীর অনুদানের প্রসঙ্গ। রাজ্যের জ্বলন্ত ইস্যু আরজি কর কাণ্ডের প্রতিবাদ স্বরূপ পুজোর অনুদান নিতে অস্বীকার করায় উত্তরপাড়ার শক্তি সংঘ ক্লাবের সদস্যদের সাধুবাদী দিচ্ছে রাজ্যবাসী। উত্তরপাড়া থেকে তাপস চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। সেরা দশ আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। সেরা দশ পাওয়ার বাই